हेलो स्टूडेंट वेलकम बैक टू आवर यूट्यूब चैनल साइंस बीटा। आजकेर पार्टे হ্যালো অ্যালকেনের বিভিন্ন প্রকার নিউক্লিওফিলিক রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব। আমরা হ্যালো অ্যালকেনের পার্ট 4 এবং পার্ট 5-এ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম নিয়ে আলোচনা করেছিলাম এবং এই পার্ট 5 এবং পার্ট 5 ভিডিওর লিঙ্কটা নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আর আজকে আমরা বিভিন্ন প্রকার যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ধরো আমরা যদি হ্যালো অ্যালকেনকে যদি অ্যালকোহল দ্বারা প্রতিস্থাপন হাইড্রক্সিল গ্রুপ দ্বারা যদি প্রতিস্থাপন করি আমরা তাহলে কী প্রোডাক্ট আমরা বা কী বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে, তাহলে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে চলে যাই, হ্যালো অ্যালকেনকে যদি আমরা হাইড্রক্সিল গ্রুপ দ্বারা যদি প্রতিস্থাপন করি আমরা তাহলে আমার কি উৎপন্ন হবে, তাহলে সেটা নিয়ে আমি আলোচনা করছি। দেখো আচ্ছা, প্রথম আসছি, দেখো 1 নম্বর যেটা হাইড্রক্সিল গ্রুপ দ্বারা, তাহলে হাইড্রক্সিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন, হাইড্রক্সিল গ্রুপ দ্বারা। আচ্ছা এখন দেখো এইটা হচ্ছে OH হাইড্রক্সিল গ্রুপ। আমি যদি কোনো হ্যালো অ্যালকেন নিই, ধরো RH, এখানে দেখো তো আমি হ্যালো অ্যালকেনকে আমি নর্মালি RH দ্বারা প্রকাশ করছি। এখানে X ফর আমরা বলেছিলাম, দেখো তো ClBrRI, তাহলে ClBrI। আচ্ছা দেখো, তাহলে আমরা হ্যালো অ্যালকেনকে যদি আমরা অ্যালকালির জলীয় দ্রবণ সহযোগে যদি আমরা আর্দ্র বিশ্লেষিত করি বা এখানে উত্তপ্ত করি, তাহলে আমার হ্যালো অ্যালকেন সহজেই আর্দ্র বিশ্লেষিত হয়ে আমার অ্যালকোহল উৎপন্ন করবে। দেখো এখানে আমি একটা হ্যালো অ্যালকেন নিয়েছি, একে যদি আমরা ধরো আমরা অ্যালকালি মানে সোডিয়াম হাইড্রক্সাইড নিতে পারি, অথবা ধরো আমরা এখানে MOH লিখছি, এখানে M ফর দেখো, তাহলে এখানে আমি MOH লিখলাম, তাহলে এখানে M ফর হতে পারে আমরা মেটাল যেটা সোডিয়াম, অথবা আমরা পটাশিয়াম নিতে পারি। ধরো আমি এখানে আমি সোডিয়াম হাইড্রক্সাইড নিতে পারি অথবা পটাশিয়াম হাইড্রক্সাইড নিতে পারি। তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ সহযোগে যদি তুমি একে উত্তপ্ত করো, তাহলে হিট দাও, ধরো এর জলীয় দ্রবণ সহযোগে তুমি এই মিক্সচারটাকে উত্তপ্ত করছো, আমি হিটকে ডেল চিহ্ন দ্বারা প্রকাশ করছি। তাহলে উত্তপ্ত করলে তাহলে এখানে আমার উৎপন্ন হবে, দেখো ROH উৎপন্ন হবে, প্লাস অফ উৎপন্ন হবে আমার MX। আচ্ছা তাহলে এই বিক্রিয়াটা কিন্তু সিম্পল, দেখো একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তোমাদেরকে আমি আগে মেকানিজমগুলো দেখিয়েছিলাম, তাহলে তোমরা সহজেই কিন্তু মেকানিজম সহযোগে এই বিক্রিয়াটা করতে পারবে। আচ্ছা এবারে দেখো, তাহলে M এর জায়গায় হতে পারে কি আমার সোডিয়াম হতে পারে অথবা পটাশিয়াম হতে পারে। আচ্ছা এবারে দেখো তোমরা আর ফর যে কোনো কিছু একটা মিথাইল অ্যালকিল গ্রুপ নাও, ধরো আমি এখানে CH3 নিলাম, তাহলে এখানে R ইকুয়াল টু আমি মিথাইল গ্রুপ নিলাম, তাহলে মিথাইল গ্রুপ, এবং X ফর আমি ধরো আমি ব্রোমিন নিলাম, তাহলে CH3Br, এটার নাম কি মিথাইল ব্রোমাইড। তাহলে মিথাইল ব্রোমাইডকে ধরো এখানে KOH অথবা ধরো KOH, আমি M ফর এখানে কে ধরলাম পটাশিয়াম ধরলাম, তাহলে পটাশিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ সহযোগে যদি উত্তপ্ত করি, তাহলে আমার এখানে আমার দেখো তো এই হাইড্রক্সিল গ্রুপ, তাহলে এই ব্রোমিন গ্রুপ দ্বারা কী হয়ে যাবে, প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমার উৎপন্ন হবে CH3OH প্লাস অফ উৎপন্ন হবে আমার KBr। তাহলে এখানে দেখো আর ফর তোমরা যে কোনো অ্যালকিল গ্রুপ নিতে পারো, ধরো CH3 CH2Br, এখানে ধরো একইভাবে KOH নিতে পারো অথবা তোমরা NaOH নিতে পারো। তাহলে এখানে আমার দেখো কি উৎপন্ন হবে বলো, তাহলে এখানে আমার উৎপন্ন হবে, তাহলে ব্রোমিনের জায়গায় কোনটা উৎপন্ন হবে, আমার OH চলে আসবে, তাহলে এখানে আমার উৎপন্ন হলো CH3 CH2OH। তাহলে এখানে আমরা দেখো তো ইথাইল ব্রোমাইড থেকে আমরা উৎপন্ন করলাম আমরা ইথাইল অ্যালকোহল, ইথানল উৎপন্ন করতে পারলাম। আচ্ছা এরপরে দেখো তো আমরা হ্যালো অ্যালকেনকে আমরা অ্যালকক্সি গ্রুপ দ্বারা যদি প্রতিস্থাপিত করি, তাহলে এটা হচ্ছে প্রথম পয়েন্ট যেটা দেখালাম তোমাদের হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ দ্বারা। আচ্ছা এবারে দেখাবো আমরা, দেখো অ্যালকক্সি গ্রুপ, অ্যালকক্সি গ্রুপ কাকে বলে। আচ্ছা সেকেন্ড পয়েন্ট দেখো, সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যালকক্সি গ্রুপ দ্বারা। আচ্ছা অ্যালকক্সি গ্রুপ হচ্ছে এখানে OR, এখানে R ফর হচ্ছে যে কোনো অ্যালকিল গ্রুপ হতে পারে, তাহলে এই গ্রুপটাকে আমরা বলবো কি অ্যালকক্সি গ্রুপ দ্বারা। এবারে দেখো আমি হ্যালো অ্যালকেনকে কীভাবে অ্যালকক্সি গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করব। আচ্ছা এখানে আমি লিখছি, দেখো হ্যালো অ্যালকেনকে সোডিয়াম অথবা পটাশিয়াম অ্যালকক্সাইড, তাহলে সোডিয়াম, তাহলে আমরা এখানে সোডিয়াম অ্যালকক্সাইড নিতে পারি, ধরো এখানে আমরা NaOR। আচ্ছা এখানে আমি
R' লিখছি, তাহলে এখানে R' হচ্ছে এটা অ্যালকিল গ্রুপ, এটা হতে পারে আমার সেম গ্রুপও হতে পারে, মানে একই অ্যালকিল গ্রুপ হতে পারে, অথবা আমার আলাদা অ্যালকিল গ্রুপ হতে পারে। মানে আমি হ্যালো অ্যালকেন যেটা নিয়েছি তাহলে তার যে অ্যালকিল গ্রুপ সেটার সঙ্গে একই হতে পারে বা আলাদাও হতে পারে, তাহলে সেটাকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য আমরা এখানে R' লিখেছি। তাহলে সোডিয়াম ইথক্সাইড অথবা আমরা KOR', তাহলে পটাশিয়াম অ্যালকক্সাইড নিলাম। তাহলে এর পটাশিয়াম অ্যালকক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ সহ উত্তপ্ত করলে অ্যালকোহলীয় দ্রবণ সহযোগে উত্তপ্ত করলে ইথার উৎপন্ন হবে। আচ্ছা, ইথারের আমার সংকেত কি RO, তাহলে এখানে R', তাহলে এটা হচ্ছে আমার ইথারের সংকেত। তাহলে এখানে দেখো আমি তোমাদের কি বলেছি, তাহলে হ্যালো অ্যালকেনকে যদি আমরা সোডিয়াম অথবা পটাশিয়াম অ্যালকক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ সহযোগে যদি আমি উত্তপ্ত করি তাহলে আমার এখানে ইথার উৎপন্ন হবে। আচ্ছা, এই বিক্রিয়াটার আরেকটা নাম আছে, এই বিক্রিয়াটাকে বলা হয় কি উইলিয়ামসন সংশ্লেষণ, বা আমরা উইলিয়ামসন সিনথেসিস আমরা বলি। আচ্ছা আমি দেখো, আচ্ছা এখানে RX নিলাম, RX, তাহলে এখানে আমি কি বলেছি দেখো তো, সোডিয়াম অথবা পটাশিয়াম অ্যালকক্সাইড R', তাহলে এখানে একটা অ্যালকিল গ্রুপ, এবং এই অ্যালকিল গ্রুপটাকে দুটো আলাদাভাবে বোঝানোর জন্য এটাকে R' এবং এটাকে R দ্বারা আমরা রিপ্রেজেন্ট করেছি। আচ্ছা, এর অ্যালকোহলীয় দ্রবণ, তাহলে আমরা এখানে ইথানলীয় দ্রবণ আমরা লিখতে পারি, তাহলে অ্যালকোহলীয়, তাহলে এইটাকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে এখানে দেখো আমার উৎপন্ন হবে তাহলে R, তাহলে এক্সটা এই OR যে গ্রুপ রয়েছে, অ্যালকক্সি গ্রুপ রয়েছে, তাহলে এই গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে আমার এখানে উৎপন্ন করবে OR', প্লাস অফ আমার উৎপন্ন হবে NaX, তাহলে NaX উৎপন্ন হলো। আচ্ছা, তাহলে এইটা যেটা উৎপন্ন হলো এইটাকে আমরা বলবো কি ইথার, তাহলে এইটা আমার কি উৎপন্ন হচ্ছে দেখো তো, এটা ইথার উৎপন্ন হলো। আচ্ছা, এবারে দেখো তোমরা এখানে R ফর মিথাইল গ্রুপ ইউজ করতে পারো অথবা ইথাইল গ্রুপ ব্যবহার করতে পারো, তাহলে যে কোনো অ্যালকিল গ্রুপ তোমরা ব্যবহার করতে পারো। দেখো এখানে তুমি যদি CH3 CH2 আর X ফর Br ধরে নাও, প্লাস অফ এখানে NaO R' ফর তুমি ধরো এখানে মিথাইল গ্রুপ লিখতে পারো, অথবা একই গ্রুপও হতে পারে, ইথাইল গ্রুপও তুমি নিতে পারো। তাহলে এখানে আমার উৎপন্ন হবে, আমি এটাকে ডু লিখছি, মানে আমি একই জিনিস ব্যবহার করলাম, মানে একই অ্যালকোহলীয় দ্রবণ এটাই ব্যবহার করলাম বলে আমি ডু লিখছি। আচ্ছা, তাহলে আমার এখানে উৎপন্ন হবে দেখো, তাহলে CH3 CH2 ও CH3, তাহলে দেখো একটা ইথার উৎপন্ন হলো, প্লাস অফ উৎপন্ন হবে আমার NaBr, সোডিয়াম ব্রোমাইড। আচ্ছা, এখানে দেখো তাহলে এই যে OCH3 গ্রুপ, তাহলে এই যে মিথক্সি গ্রুপ রয়েছে এটাকে আমরা বলবো কি মিথক্সি গ্রুপ, তাহলে এই মিথক্সি গ্রুপ তাহলে এই ব্রোমিন গ্রুপ দ্বারা রিপ্লেসড হয়ে যাচ্ছে, তাহলে এটা প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে ইথার উৎপন্ন হলো তাহলে এর নাম কি হবে দেখো, এর নাম হবে মিথক্সি ইথেন, তাহলে এর নাম হবে মিথক্সি এর নাম হচ্ছে কি আমার মিথক্সি ইথেন, বা এটাকে আমরা আরেকটা নামে আমরা জানি সেটা হচ্ছে ইথাইল মিথাইল ইথার, বা আমরা এর যে IUPAC নেম তোমরা ক্লাস 11-এ করেছিলে, তাহলে দেখো এর নামটা কি হবে মিথক্সি ইথেন। তাহলে তোমরা দেখো এখানে অল্টারনেট, এখানে তোমরা CH3 ব্যবহার করতে পারো R ফর, বা এখানে তোমরা R' ফর এখানে CH3 CH2 ব্যবহার করতে পারো, তাহলে যে কোনো ব্যবহার করে তুমি এখানে ইথার উৎপন্ন, তাহলে আমরা ব্যবহার করলাম তাহলে এখানে একটা ইথার উৎপন্ন হবে। আচ্ছা, এরপর দেখো তাহলে এটা আমার হলো অ্যালকক্সি গ্রুপ, তাহলে এর পরের পয়েন্টে আসবো আমরা হ্যালো অ্যালকেনকে যদি আমরা সায়ানো গ্রুপ দ্বারা যদি আমরা প্রতিস্থাপন করি। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট সায়ানো গ্রুপ দ্বারা, তাহলে সায়ানো গ্রুপ হচ্ছে CN, তাহলে এটাকে আমরা নাইট্রাইল গ্রুপও আমরা বলি, সায়ানো গ্রুপ। এখন দেখো তাহলে হ্যালো অ্যালকেনকে যদি আমরা সায়ানো গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করি তাহলে আমার কি উৎপন্ন হবে। আচ্ছা, তাহলে আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি, দেখো হ্যালো অ্যালকেনকে ইথানলীয় মানে অ্যালকোহলীয় পটাশিয়াম সায়ানাইড দ্রবণ সহযোগে উত্তপ্ত করলে, পটাশিয়াম সায়ানাইডের দ্রবণ সহযোগে উত্তপ্ত করলে
উত্তপ্ত করলে আমার অ্যালকিল নাইট্রাইল উৎপন্ন হয়। তাহলে এখানে উৎপন্ন হবে কি অ্যালকিল নাইট্রাইল, অ্যালকিল নাইট্রাইল, এটাকে আমরা বলি RCN, অ্যালকিল নাইট্রাইল উৎপন্ন হবে। আচ্ছা এখানে দেখো তোমাদের আমি লিখেছি কি হ্যালো অ্যালকেনকে যদি তুমি ইথানলীয় পটাশিয়াম সায়ানাইড দ্রবণ সহযোগে যদি উত্তপ্ত করো তাহলে আমার উৎপন্ন হবে কি অ্যালকিল নাইট্রাইল RCN। আচ্ছা এই বিক্রিয়াটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, কারণ এই রিঅ্যাকশানটা তোমরা ব্যবহার করে তোমরা যে স্টেপ আপ, ধরো একটা কার্বন শৃঙ্খল থেকে দুটো কার্বন শৃঙ্খল, ধরো মিথাইল ব্রোমাইড থেকে তোমরা সহজেই দেখো CH3Br, এখান থেকে কিন্তু তুমি সহজেই CH3CH2Br। তাহলে এখানে দেখো তো এইটা, তাহলে এখানে একটা কার্বন ছিল, এখানে আমার কটা কার্বন এসছে দুটো কার্বন। তাহলে এই যে এটাকে আমরা বলি স্টেপ আপ। তাহলে এই যে কার্বন শৃঙ্খলের বৃদ্ধি ঘটাতে পারবে। তাহলে তোমাদের পরীক্ষায় সাধারণত স্টেপ আপ বা স্টেপ ডাউনের যে সমস্ত কোয়েশ্চেনগুলো আসে, বিশেষ করে তোমরা স্টেপ আপ পদ্ধতিটা এখান থেকে সহজেই করতে পারবে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। আচ্ছা এখানে দেখে নাও, তাহলে আমরা যদি RX একে যদি আমরা KCN পটাশিয়াম সায়ানাইড এর ইথানলীয় দ্রবণ হিট করছি, তাহলে হিট করলে আমার উৎপন্ন হবে দেখো RCN প্লাস অফ উৎপন্ন হবে আমার এখানে KX। আচ্ছা এখানে দেখো তুমি R4 যে কোনো কিছু, আমি R4 তুমি যে কোনো ইউজ করতে পারো। ধরো আমি এখানে CH3 ব্যবহার করছি, তোমরা ইথাইল মিথাইল যে কোনো গ্রুপ ব্যবহার করতে পারো। তোমরা ব্যবহার করে করে এগুলো বিভিন্ন তোমরা খাতায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে, মিথাইল গ্রুপ, ইথাইল গ্রুপ, প্রোপাইল গ্রুপ, তাহলে এগুলো ব্যবহার করবে। আচ্ছা যেহেতু এটা SN2 বিক্রিয়া, তাহলে SN2 বিক্রিয়া মানে তোমরা মনে রাখবে 1 ডিগ্রি অথবা 2 ডিগ্রি হ্যালো অ্যালকেনগুলো কিন্তু এই বিক্রিয়াই সারা দেবে। আচ্ছা 1 ডিগ্রি অথবা আমি কি বললাম 2 ডিগ্রি। আচ্ছা এক্ষেত্রে দেখো তাহলে মিথাইল গ্রুপ যদি আমি ব্যবহার করি তাহলে এখানে আমার উৎপন্ন হবে CH3X4, আমরা Br ব্যবহার করতে পারি অথবা ClI যে কোনো ইচ্ছা নিতে পারো তোমরা। আচ্ছা CH3Br প্লাস অফ KCN। আচ্ছা তাহলে এখানে আমার উৎপন্ন হবে দেখো CH3CN প্লাস অফ উৎপন্ন হচ্ছে আমার KBr। তাহলে CH3CN উৎপন্ন হচ্ছে, তাহলে এটার নামটা আমরা কি মিথাইল সায়ানাইড। তাহলে এটার নাম হচ্ছে মিথাইল সায়ানাইড। আচ্ছা এবারে দেখো তাহলে আমার মিথাইল ব্রোমাইডের সঙ্গে যদি আমরা পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া করি তাহলে আমার উৎপন্ন হচ্ছে কি মিথাইল সায়ানাইড উৎপন্ন হচ্ছে, বা এর আরেকটা IUPAC নেম হবে কি ইথেন নাইট্রাইল। তাহলে ইথেন নাইট্রাইল, তাহলে এর হচ্ছে দেখো তো অ্যালকেন নাইট্রাইল। আচ্ছা এখানে আমার অ্যালকিল আছে, এটা অ্যালকেন নাইট্রাইল হবে, অ্যালকেন নাইট্রাইল। আচ্ছা এবারে দেখো তাহলে অ্যালকিল সায়ানাইডের যে গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো এখন তোমাদের দেখাবো। আচ্ছা অ্যালকিল সায়ানাইডের দেখো তো অ্যালকিল সায়ানাইড তাহলে RCN এর কতগুলো গুরুত্বপূর্ণ বিক্রিয়া, তাহলে এর কতগুলি গুরুত্বপূর্ণ বিক্রিয়া সমূহ। আচ্ছা এইটা তোমরা মার্ক করে রেখে দাও। 1 নাম্বার হচ্ছে দেখো অ্যালকিল সায়ানাইডকে যদি তুমি গাঢ় HCl ব্যবহার করতে পারো। দেখো অ্যালকিল সায়ানাইডকে তুমি যদি গাঢ় HCl অথবা গাঢ় H2SO4 দিয়ে যদি আমরা হিট করো বা উত্তপ্ত করো, তাহলে দেখো হাইড্রোলিসিস করো, তাহলে এখানে দেখো তো তাহলে অ্যালকিল সায়ানাইডের মধ্যে যদি গাঢ় HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটালে এটা আমার উৎপন্ন হবে অ্যাসিড অ্যামাইড, তাহলে RCONH2। তাহলে উৎপন্ন হচ্ছে দেখো তো RCONH2, তাহলে এটাকে আমরা বলি কি অ্যাসিড অ্যামাইড, এটাকে আমরা বলি কি অ্যাসিড অ্যামাইড আমার উৎপন্ন হবে, অ্যাসিড অ্যামাইড। তাহলে এখানে তাহলে অ্যালকিল সায়ানাইড যেটা রয়েছে তাহলে আমরা গাঢ় HCl অথবা গাঢ় H2SO4 যদি ব্যবহার করি তাহলে এটা আমার কি হবে দেখো তো, এটা কিন্তু আমার আংশিক আদ্র বিশ্লেষণ হবে। তাহলে এটা আমার হচ্ছে আংশিক আদ্র বিশ্লেষণ হয়ে উৎপন্ন করবে কি অ্যাসিড অ্যামাইড উৎপন্ন হবে। 2 নম্বর বিক্রিয়া দেখো অ্যালকিল সায়ানাইডকে তুমি যদি কোনো লঘু অ্যাসিড ব্যবহার করো ডাইলুট, তাহলে লঘু HCl অথবা লঘু HCl ব্যবহার করতে পারো অথবা তুমি লঘু H2SO4 ব্যবহার করতে পারো।
তাহলে এখানে আমি যদি ডাইলুট যদি আমরা কোনো ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে এটা মানে হচ্ছে কমপ্লিট হাইড্রোলিসিস বা পূর্ণভাবে আদ্র বিশ্লেষিত হয়ে উৎপন্ন করবে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করবে। তাহলে RCOOH উৎপন্ন করছে। তাহলে এখানে আমার এটা কি কার্বক্সিলিক অ্যাসিড। এটা আমার উৎপন্ন হলো কি কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা 3 নম্বর একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখো, RCN অ্যালকিল সায়ানাইড, তার উপরে তোমরা দিতে পারো হাইড্রোজেন, এর সঙ্গে নিকেল। ধরো আমরা কোনো মেটালের উপস্থিতিতে যদি হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করাই সাথে এটা একটা বিজারক দ্রব্য হিসেবে কাজ করে। H2NI ব্যবহার করতে পারো বা সোডিয়ামিন ইথানল ইউজ করতে পারো। তাহলে এগুলো কিন্তু কি একটা তীব্র বিজারক দ্রব্য। এগুলো দেখো তো, এগুলো তীব্র বিজারক দ্রব্য, তীব্র বিজারক দ্রব্য। আচ্ছা তাহলে আমরা দেখো তো হাইড্রোজেনের নিকেল ব্যবহার করতে পারি, অথবা আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ব্যবহার করতে পারি। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটাও কিন্তু খুব একটা তীব্র এবং খুব উৎকৃষ্ট একটা বিজারক দ্রব্য। এটাও কিন্তু খুব একটা তীব্র এবং উৎকৃষ্ট বিজারক দ্রব্য। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ব্যবহার করতে পারো, অথবা হাইড্রোজেন এর নিকেল তাহলে ব্যবহার করতে পারো। তাহলে ব্যবহার করলে এটা আমার দেখো এটা বিজারিত হয়ে উৎপন্ন করবে RCH2NH2 উৎপন্ন করবে। তাহলে একটা প্রাইমারি অ্যামিন উৎপন্ন করছে। তাহলে এখান থেকে দেখো তাহলে তুমি অ্যালকিল সায়ানাইড থেকে তাহলে সহজেই দেখো একটা প্রাইমারি অ্যামিন উৎপন্ন করতে পারছো। তাহলে এখানে তাহলে একটা অ্যামিন উৎপন্ন করছে, তাহলে অ্যামিনো যৌগ উৎপন্ন করছে। আচ্ছা তাহলে এখানে দেখো তাহলে আমি যে 3টে তাহলে খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এইটা তোমাদের হচ্ছে কনভার্সনের ক্ষেত্রে খুব কাজে লাগবে। তাহলে অ্যালকিল সায়ানাইড থেকে যদি তুমি অ্যালকিল সায়ানাইডকে গাঢ় মানে কোনো গাঢ় অ্যাসিডের প্রেজেন্স, গাঢ় HCl অথবা গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করো, তাহলে এটা আংশিক আদ্র বিশ্লেষিত হয়ে উৎপন্ন করবে কি অ্যাসিডামাইড RCONH2 উৎপন্ন করবে। আচ্ছা এবারে দেখো RCNকে যদি তুমি লঘু HCl অথবা লঘু H2SO ব্যবহার করো তাহলে এখানে উৎপন্ন হবে কি কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। আর তুমি যদি অ্যালকিল সায়ানাইডকে যদি হাইড্রোজেন ইন নিকেল অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এইগুলো বললাম আমি দেখো তো খুবই একটা তীব্র বিজারক দ্রব্য, তাহলে এগুলো ব্যবহার করলে আমার উৎপন্ন হবে কি RCH2NH2, একটা প্রাইমারি অ্যামিন যৌগ উৎপন্ন হবে। তাহলে অ্যালকিন, তাহলে এখানে দেখো তাহলে একটা প্রাইমারি অ্যামিন যৌগ উৎপন্ন হচ্ছে। আচ্ছা এবার দেখো আমরা যদি KCN এর পরিবর্তে ধরো আমরা RX আছে, হ্যালো অ্যালকেন আছে, হ্যালো অ্যালকেনকে যদি আমরা KCN, আগে আমরা বিক্রিয়া দেখো আমরা KCN ব্যবহার করেছিলাম, পটাশিয়াম সায়ানাইড ব্যবহার করেছিলাম, পটাশিয়াম সায়ানাইড ব্যবহার করেছি। আচ্ছা এক্ষেত্রে আমরা KCN এর বদলে আমরা ব্যবহার করছি AgCN উৎপন্ন করছি, সিলভার সায়ানাইড ব্যবহার করছি। তাহলে আমরা দেখো এক্ষেত্রে আমরা সিলভার সায়ানাইড ব্যবহার করলাম। তাহলে সিলভার সায়ানাইড ব্যবহার করলে এটা কিন্তু আগের মতো অ্যালকিল সায়ানাইড উৎপন্ন করবে না, এটা উৎপন্ন করবে অ্যালকিল আইসোসায়ানাইড উৎপন্ন করবে। তাহলে এটা আমার উৎপন্ন করছে কি RNC। তাহলে এটাকে আমরা বলছি কি অ্যালকিল আইসোসায়ানাইড, এটাকে আমরা বলবো কি অ্যালকিল আইসোসায়ানাইড। তাহলে অ্যালকিল আইসোসায়ানাইড যৌগ উৎপন্ন করছে প্লাস অফ এখানে AgX। ধরো এখানে R ফর তুমি ধরো নিলে এখানে CH3CH2Br, এখানে আমি AgBr, AgCN রয়েছে, সিলভার সায়ানাইড ব্যবহার করলাম। সিলভার সায়ানাইড ব্যবহার করলে তাহলে এখানে উৎপন্ন হবে দেখো তো R অফ NC। তাহলে এখানে R ফর আমি নিয়েছিলাম কি CH3CH2, ইথাইল গ্রুপ নিয়েছিলাম, তাহলে CH2NC প্লাস অফ AgBr, তাহলে সিলভার ব্রোমাইডের একটা অধক্ষেপ উৎপন্ন হবে। আচ্ছা এইটা দেখো আমি তোমাদের আগের ভিডিও বিশেষ করে তোমাদের ভিডিও 4 বা পার্ট নাম্বার 4 এবং পার্ট নাম্বার 5-এ আলোচনা করেছিলাম। যখনই দেখো তাহলে CN, যখন আমরা KCN ব্যবহার করছি, KCN যখন ব্যবহার করছি তাহলে এখান থেকে যে আমার CN যেটা বেরিয়ে আসছে দেখো তো CN গ্রুপ, এইটা কিন্তু একটা দেখো তো। আচ্ছা দেখো তাহলে এখানে দেখো তো CNটা বলেছিলাম কি এটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, তাহলে এটা উভধর্মী একটা নিউক্লিওফাইল, তাহলে এটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। তাহলে এক্ষেত্রে দেখো তো আমার নিউক্লিওফিলিক সেন্টার হিসাবে কার্বনও কাজ করতে পারে অথবা নাইট্রোজেন নিউক্লিওফিলিক সেন্টার হিসাবে কাজ করতে পারে। তাহলে তোমাদের আমি বলেছিলাম যখন আমরা KCN ব্যবহার করি তখন কিন্তু নিউক্লিওফিলিক সেন্টারকে, তখন কিন্তু কার্বন হচ্ছে নিউক্লিওফিলিক সেন্টার, এবং এই বিক্রিয়াটা
দেখো তখন আমার SN2 পাথওয়ে এদের মধ্যে দিয়ে যাবে। দেখো আমরা যখন এটা RX এর সঙ্গে যখন আমরা KCN ব্যবহার করব KCN, তখন আমার উৎপন্ন হবে কি এটা R of CN, এই বিক্রিয়াটা পাথওয়ে হচ্ছে আমার SN2। আর যখন আমরা AgCN ব্যবহার করব তখন এটা আমার SN1 পাথওয়ের মধ্য দিয়ে যাবে। দেখো তাহলে এটা আমার SN2 পাথওয়ে আর এখানে আমার দেখো তো SN1 পাথওয়ে। তাহলে আমরা সিলভার সায়ানাইড ব্যবহার করলে আমার এই পাথওয়েটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে ব্যাপারটা বোঝা গেল কি, তাহলে যখনই আমরা সিলভার সায়ানাইড ব্যবহার করছি এটা SN1 পাথওয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে SN1 পাথওয়ের মধ্যে দিয়ে গেলে তাহলে আমরা বলতে পারি তাহলে অ্যালকিল হ্যালাইড যে অ্যালকিল গ্রুপটা, তাহলে আমরা 2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপের ক্ষেত্রে তাহলে এই বিক্রিয়াটা তাহলে খুব দ্রুততর হবে। আচ্ছা এরপর আসি দেখো আচ্ছা এবারে দেখো তাহলে হ্যালো অ্যালকেনে নাইট্রো গ্রুপ দ্বারা কীভাবে প্রতিস্থাপন করব। দেখো হ্যালো অ্যালকেনের সঙ্গে যদি আমরা সোডিয়াম অথবা পটাশিয়াম নাইট্রাইটের বিক্রিয়ায় নাইট্রো অ্যালকেন উৎপন্ন হয়, তাহলে এখানে দেখো তাহলে হ্যালো অ্যালকেনের সঙ্গে যদি তুমি পটাশিয়াম অথবা সোডিয়াম নাইট্রাইটের বিক্রিয়া করাও তাহলে আমার উৎপন্ন হবে কি নাইট্রো অ্যালকেন উৎপন্ন হবে। যেমন এখানে দেখো তাহলে হ্যালো অ্যালকেন আমরা RX এর সঙ্গে আমরা NaNO2 নিতে পারি অথবা KNO2 নিতে পারি, এইটা নিতে পারি অথবা তোমরা KNO2, তাহলে যে কোনো একটা নিতে পারো, তাহলে এইটা অথবা এটা, তাহলে সোডিয়াম নাইট্রাইট অথবা পটাশিয়াম নাইট্রাইট যে কোনো একটা কিছু নিতে পারো। তাহলে নিলে আমার উৎপন্ন হবে R of NO2, তাহলে নাইট্রো অ্যালকেন উৎপন্ন হবে প্লাস অফ NaX। তাহলে এখানে দেখো R ইকুয়াল টু তুমি তাহলে যে কোনো অ্যালকিল গ্রুপ ধরতে পারো, ধরো CH3 CH2 Br অথবা Cl ধরতে পারো। এখানে আমরা NaNO2 লিখলাম, তাহলে আমার এখানে উৎপন্ন হবে তাহলে CH3 CH2 NO2, তাহলে নাইট্রো অ্যালকেন উৎপন্ন, তাহলে এখানে নাইট্রো ইথেন, তাহলে নামটা কি হবে নাইট্রো, এর নামটা হবে আমার নাইট্রো ইথেন, তাহলে নাইট্রো ইথেন প্লাস হবে এখানে NaBr, তাহলে সোডিয়াম ব্রোমাইড। তাহলে এখানে দেখো তাহলে আমরা ইথাইল ব্রোমাইডের সঙ্গে যখন সোডিয়াম নাইট্রাইটের বিক্রিয়া করাচ্ছি তাহলে আমার উৎপন্ন হচ্ছে নাইট্রো ইথেন উৎপন্ন হচ্ছে। আচ্ছা এবার দেখো তাহলে ঠিক আগের সায়ানাইডের মতো এখানে যদি আমরা সিলভার নাইট্রেট যদি আমরা নাইট্রাইট যদি ব্যবহার করি তাহলে এটাও কিন্তু তাহলে নাইট্রো ইথেনের জায়গায় উৎপন্ন হবে কি অ্যালকিল নাইট্রাইট উৎপন্ন হবে। তাহলে এবারে দেখো তাহলে আমরা যখন সোডিয়াম নাইট্রাইট অথবা আমরা পটাশিয়াম নাইট্রাইটের বদলে যদি আমরা RX এর সঙ্গে যদি আমরা AgNO2 তাহলে সিলভার নাইট্রাইট যদি আমরা ব্যবহার করি, তাহলে সিলভার নাইট্রেট যদি আমরা ব্যবহার করি তাহলে দেখো তাহলে হ্যালো অ্যালকেনের সঙ্গে যখন তুমি সিলভার নাইট্রেট ব্যবহার করছো তাহলে আমার এখানে উৎপন্ন হবে R of ONO, তাহলে এখানে এটার নাম কি অ্যালকিল নাইট্রাইল অ্যালকিল নাইট্রাইল উৎপন্ন হবে। তাহলে অ্যালকিল নাইট্রাইল প্লাস অফ উৎপন্ন হবে AgBr, এর একটা প্রেসিপিটেট পড়ে যাবে, অধক্ষেপ পড়ে যাবে। আচ্ছা এক্ষেত্রে দেখো উৎপন্ন হচ্ছে কি অ্যালকিল নাইট্রাইল উৎপন্ন হচ্ছে RONO। আচ্ছা এক্ষেত্রে মনে রাখবে এখানে আমার নিউক্লিওফিলিক সেন্টার ছিল কে N, আর এক্ষেত্রে আমার নিউক্লিওফিলিক সেন্টার কে হবে অক্সিজেন। আগের মতো NO2 এটাও কিন্তু একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। এক্ষেত্রে আমার দেখো NO2 স্ট্রাকচারটা N ডাবল বন্ড O নেগেটিভ, আর এখানে আমার নাইট্রোজেন লোন পেয়ার রয়েছে। তাহলে আমার দেখো অক্সিজেন যখন নিউক্লিওফিলিক সেন্টার হিসাবে কাজ করছে তখন এইটাকে আমরা বলবো কি নাইট্রাইল, আর যখন নাইট্রোজেন যখন আমার নিউক্লিওফিলিক সেন্টার হিসাবে কাজ করবে তখন সেটাকে আমরা বলবো নাইট্রো অ্যালকেন আমরা বলছি। আচ্ছা এরপর দেখো তাহলে এটা তাহলে তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এরপর দেখো আমি যদি হ্যালো অ্যালকেনকে অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপন যদি করি তাহলে 4 নম্বর পয়েন্ট হবে অ্যামিনো গ্রুপ দ্বারা NH2 গ্রুপ দ্বারা যদি আমরা প্রতিস্থাপন করি তাহলে এখানে দেখো তাহলে হ্যালো অ্যালকেনকে অ্যামোনিয়ার ইথানলীয় দ্রবণ সহযোগে ইথানলীয়
দ্রবণ সহ অ্যামোনিয়া ইথানলের দ্রবণ সহজে উত্তপ্ত করলে প্রাইমারি সেকেন্ডারি এবং প্রাইমারি অ্যামিন সেকেন্ডারি অ্যামিন সেকেন্ডারি টারসিয়ারি এবং কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণের একটি মিশ্রণ উৎপন্ন হবে। আচ্ছা, এখানে দেখো আমি এখানে লিখে দেখো অ্যামিনো গ্রুপ দ্বারা, তাহলে NH2 গ্রুপ দ্বারা যখন কিভাবে প্রতিস্থাপন করছি, তাহলে অ্যালকেনকে যদি আমরা হ্যালো অ্যালকেনকে অ্যামোনিয়ার ইথানলীয় দ্রবণ সহযোগে, ধরো একটা বদ্ধ একটা সিল টিউবের মধ্যে আমি অ্যামোনিয়া নিলাম এবং তার মধ্যে আমি হ্যালো অ্যালকেন নিলাম, তাহলে একটা বদ্ধ টিউবের মধ্যে তুমি হ্যালো অ্যালকেনকে অ্যামোনিয়ার ইথানলীয় দ্রবণ সহ উত্তপ্ত করলে তাহলে প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারসিয়ারি অ্যামিন এবং কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণের একটা মিক্সচার উৎপন্ন হচ্ছে, একটা মিশ্রণ উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে দেখো, তাহলে RX তুমি যদি তাকে, আচ্ছা তাহলে RX, তাহলে এর সঙ্গে যদি আমরা NH3 এবং এর ইথানলীয় দ্রবণ এবং তাকে যদি তোমরা 373 কেলভিন টেম্পারেচার দাও বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার উত্তপ্ত দিলে, আমার টেম্পারেচার দিলে উৎপন্ন হবে RNH2। এটা আমার প্রাইমারি অ্যামিন উৎপন্ন হচ্ছে, তাহলে এটাকে আমরা 1 ডিগ্রি অ্যামিন অথবা এটাকে আমরা বলি কি প্রাইমারি অ্যামিন, এটা উৎপন্ন হলো। আচ্ছা, এরপর একইভাবে দেখো তো, আমি যদি আবার RX এর প্রেজেন্সে আমার উৎপন্ন হবে R2NH উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হলো। সিমিলারলি দেখো একইভাবে আবার আরেক অণু RX এর প্রেজেন্সে এটা উৎপন্ন হবে R3N, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। আবার এখানে যদি আমার আরেক অণু যদি আমার RX যদি আমার উপস্থিত থাকে, তাহলে আমার এখানে উৎপন্ন হবে R4N প্লাস অফ X নেগেটিভ। তাহলে এইটাকে আমরা বলছি কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ, কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ। আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে আমরা যখন হ্যালো অ্যালকেনকে অ্যামোনিয়ার ইথানলীয় দ্রবণ সহযোগে হিট করছি, তখন আমরা তাহলে আমার একটা 4টে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, একটা মিশ্রণ উৎপন্ন হচ্ছে। তাহলে প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারসিয়ারি অ্যামিন অথবা আমার কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে তোমরা R4 আমরা মিথাইল ব্যবহার করতে পারি, ইথাইল, তাহলে যে কোনো ব্যবহার তোমরা করতে পারো। আচ্ছা, এরপর দেখো, আচ্ছা এর পরের পয়েন্ট হচ্ছে, দেখো আমি লিখেছি অ্যালকানাইল গ্রুপ দ্বারা। আচ্ছা, অ্যালকানাইল গ্রুপ হচ্ছে, দেখো তাহলে হ্যালো অ্যালকেনের সঙ্গে সোডিয়াম অ্যালকানাইড, তাহলে সোডিয়াম অ্যালকানাইডের বিক্রিয়ায় আমার উৎপন্ন হয় উচ্চতর অ্যালকাইন উৎপন্ন হয়। আচ্ছা, এই বিক্রিয়াটা দেখো আমরা তাহলে কোনো নিম্নতর অ্যালকাইন থেকে আমরা সহজেই কিন্তু আমরা উচ্চতর অ্যালকাইন উৎপন্ন করতে পারি। তাহলে এখানে দেখো, তাহলে আমরা যদি হ্যালো অ্যালকেনের সঙ্গে তাহলে সোডিয়াম একটা অ্যালকানাইডের বিক্রিয়া করাচ্ছি, তাহলে বিক্রিয়া করলে আমার উৎপন্ন দেখো তো একটা উচ্চতর অ্যালকাইন উৎপন্ন হলো। তাহলে এখানে যতগুলো কার্বন সংখ্যা থাকে, এখানে কিন্তু কার্বন সংখ্যা আরও বৃদ্ধি পায়। তাহলে আমরা এই বিক্রিয়াটাকে কাজে লাগিয়ে আমরা কোনো নিম্নতর অ্যালকাইন থেকে আমরা উচ্চতর অ্যালকাইন উৎপন্ন করতে পারি। আচ্ছা, এক্ষেত্রে দেখো তুমি এখানে একটা এক্সাম্পল ধরে নাও, তাহলে R4 এখানে তুমি CH3 CH2 Br এটা নিলে, এখানে R4 তুমি হাইড্রোজেন নিতে পারো, যে কোনো কিছু নিতে পারো এখানে। তাহলে HC ট্রিপল বন্ড C নেগেটিভ Na প্লাস, তাহলে এটার নাম হচ্ছে কি সোডিয়াম অ্যাসিটিলাইড। তাহলে এটা সোডিয়াম অ্যাসিটিলাইড, তাহলে এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটিলাইড। আচ্ছা, এর বিক্রিয়া করলে তাহলে উৎপন্ন হবে আমার, এখানে উৎপন্ন হচ্ছে দেখো, তাহলে এই C নেগেটিভ, তাহলে এখানে তাহলে এই যে এই গ্রুপটা, তাহলে এই গ্রুপটা তাহলে ব্রোমিন গ্রুপ দ্বারা আমার প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে। তাহলে এটা দেখো তোমার এই এখানে অ্যাটাক করছে, আমার ব্রোমিনটা আমার খুলে বেরিয়ে যাবে। তাহলে এখানে আমার উৎপন্ন হবে CH3 CH2, তাহলে এখানে C ট্রিপল বন্ড CH।
তাহলে এখানে দেখো তো 1 2 3 4, তাহলে বিউট, তাহলে এখানে 4টে কার্বন উৎপন্ন হয়েছে আর 1 নম্বর পজিশনে আছে, তাহলে এটাকে আমরা তাহলে বলবো কি বিউট, এইটাকে আমরা বলছি বিউট 1 আইন, তাহলে এটাকে আমরা বলবো বিউট 1 আইন। তাহলে বিউট 1 আইন উৎপন্ন হলো, প্লাস অফ আবার উৎপন্ন হচ্ছে NaBr, তাহলে NaBr উৎপন্ন হয়েছে। তাহলে এখানে দেখো তাহলে ইথাইল ব্রোমাইডের সঙ্গে যদি আমরা তাহলে সোডিয়াম অ্যাসিটিলাইডে যদি আমরা বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হচ্ছে আমার বিউট 1 আইন। আচ্ছা, এক্ষেত্রে বলেছিলাম কি আমরা যে কোনো তাহলে এই বিক্রিয়াটাকে কাজে লাগিয়ে আমরা তাহলে নিম্নতর অ্যালকাইন থেকে উচ্চতর অ্যালকাইন আমরা প্রস্তুত করতে পারি। তাহলে কিভাবে করব? আচ্ছা, আমি তোমাদের দেখো এখানে উদাহরণ সহযোগে আমি দেখিয়ে দিচ্ছি। ধরো তুমি ইথাইন থেকে প্রোপাইন অথবা ইথাইন থেকে বিউটাইন কিভাবে তুমি উৎপন্ন করবে। আচ্ছা, 1 নাম্বার দেখো, ধরো তোমাকে এখানে বলেছে ইথাইন থেকে প্রোপাইনে যেতে হবে। ইথাইন এখান থেকে তোমাকে বলেছে প্রোপাইনে কনভার্ট করো, প্রোপাইন। ধরো তোমাকে এই কনভার্সনটা দিয়েছে, তুমি কিভাবে করবে? আচ্ছা, ইথাইনের আমরা সংকেত কি জানি? HC ট্রিপল বন্ড CH, এর একটা প্রচলিত নাম আছে কি অ্যাসিটিলিন। তাহলে এখান থেকে আমাকে কনভার্ট করতে হবে কোথায়? CH3C ট্রিপল বন্ড CH। আচ্ছা, তুমি এখানে কিভাবে করবে? তাহলে এখানে দেখো, তাহলে ইথাইন থেকে ধরো তোমাকে এইটা দিয়েছে, অথবা 2 নম্বর আরেকটা উদাহরণ। আচ্ছা, আমি আগে এটা করে নিই, তারপর তোমাদের 2 নম্বর উদাহরণটা দেখাবো। আচ্ছা, এখানে দেখো তাহলে HC ট্রিপল বন্ড CH। আচ্ছা, তাহলে এখানে অ্যাসিটিলিন এটা রয়েছে বা ইথাইন রয়েছে। তোমরা অ্যাসিটিলিনের মধ্যে যদি তাহলে NaNH2, এটাকে আমরা বলি সোডামাইড ইন লিকুইড অ্যামোনিয়া, আর এখানে 196 কেলভিন টেম্পারেচার। তাহলে এর মধ্যে যদি এই বিকারকটা যদি দাও, তাহলে NaNH2 লিকুইড অ্যামোনিয়ার উপস্থিতিতে যদি NaNH2 সহযোগে যদি এই বিক্রিয়াটাকে হিট করো, এটাকে হিট বা উত্তপ্ত করলে আমার উৎপন্ন হবে দেখো, তাহলে এখান থেকে একটা আলফা হাইড্রোজেন অ্যাটম এখান থেকে বেরিয়ে গিয়ে উৎপন্ন হবে HC ট্রিপল বন্ড C নেগেটিভ Na প্লাস। তাহলে এটা আমার উৎপন্ন হচ্ছে, বিক্রিয়াটা ভালো করে দেখবে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো যখনই আমি এটা ব্যবহার করছি, তাহলে একটা হাইড্রোজেন অ্যাটম আলফা পজিশনের, তাহলে NaNH2 এখান থেকে টেক আপ করে নিয়ে নিচ্ছে। তাহলে নিয়ে নিলে উৎপন্ন হবে তাহলে HC ট্রিপল বন্ড C নেগেটিভ Na প্লাস। আচ্ছা, এরপর দেখো এক্ষেত্রে তুমি যদি CH3Br দাও, মিথাইল ব্রোমাইড দিলে, তাহলে মিথাইল ব্রোমাইড দিলে এটা উৎপন্ন হবে দেখো, তাহলে এই মিথাইলের কার্বন গ্রুপকে অ্যাটাক করছে, এখানে ব্রোমিন বেরিয়ে যাচ্ছে। তাহলে সিম্পলি একটা SN2 রিয়াকশান, ভালো করে দেখো, একটা দেখো তো একটা সরল একটা SN2 বিক্রিয়া। তাহলে এখানে আমার উৎপন্ন হবে HC ট্রিপল বন্ড CCH3। তাহলে দেখো তো, তাহলে প্রোপাইন উৎপন্ন হলো। তাহলে HC ট্রিপল বন্ড C নেগেটিভ Na প্লাস, এখান থেকে যখনই তুমি CH3Br ব্যবহার করলে দেখো তো তোমার তাহলে কি উৎপন্ন হলো? প্রোপাইন উৎপন্ন হলো। তাহলে প্রোপাইন উৎপন্ন হয়েছে। তুমি যদি এখানে CH3CH2 নিতে, তাহলে বিউট 1 আইন উৎপন্ন হতো। দেখো তুমি যদি এখানে CH3CH2Br ব্যবহার করতে, তাহলে এখান থেকে ব্রোমিনটা খুলে গিয়ে উৎপন্ন হতো HC ট্রিপল বন্ড CH2CH3। তাহলে এটার নাম কি? বিউট 1 আইন। বিউট 1 আইন উৎপন্ন হয়েছে। তাহলে প্রোপাইন উৎপন্ন করতে পারলাম, বিউট 1 আইন উৎপন্ন করতে পারলাম। আচ্ছা, এবার দেখো 2 নম্বর আরেকটা উদাহরণ দেখাচ্ছে, তাহলে এটা তাহলে তোমরা লিখে নিয়েছো। আচ্ছা, এরপর দেখো আরেকটা আমি তোমাদের উদাহরণ দেখাবো। ধরো তোমাকে ইথাইন থেকে তুমি বিউট 2 আইন কীভাবে করবে। 2 নম্বর উদাহরণে দেখো ইথাইন থেকে তোমাকে বলে দিয়েছে বিউট 2 আইন। ইথাইন থেকে বিউট 2 আইনে কনভার্ট করতে বলেছে, তুমি কিভাবে করবে বিউট 2 আইন। আচ্ছা, ইথাইনের সংকেত আমরা জানি কি HC ট্রিপল বন্ড CH, আর বিউট 2 আইনের সংকেত CH3C ট্রিপল বন্ড CCH3। আচ্ছা, দেখো তাহলে এখানে আমার ইথাইনের সংকেত, তাহলে আমার HC ট্রিপল বন্ড CCH, আর এখান থেকে CH3C ট্রিপল বন্ড CCH3। তাহলে 2টো কার্বন থেকে 3টে কার্বন, এবং 2টো কার্বন থেকে আমাকে এখানে দেখো 4টে কার্বন করতে বলেছে। তাহলে আমি কিভাবে করব? তাহলে 2টো কার্বন থেকে আমার 4টে কার্বন আমি কিভাবে যাব? আচ্ছা, এখানে দেখো তাহলে HC ট্রিপল বন্ড CH, তুমি যদি এখানে 1 মোল Na আমি যে আগের যে বিকারক যেটা লিখেছিলাম
NaNH2 তাহলে সোডামাইড, আর লিকুইড অ্যামোনিয়া, লিকুইড NH3 আর 196 কেলভিন টেম্পারেচার দিয়ে যদি উত্তপ্ত করি তাহলে আমার এখানে উৎপন্ন হবে HC ট্রিপল বন্ড C নেগেটিভ Na প্লাস। এটা উৎপন্ন হচ্ছে। যদি এটা আমরা 1 মোল নিই তাহলে তখন আমার এইটা তাহলে একটা দিকের মানে আলফা হাইড্রোজেনটাকে আমার নিয়ে নেবে। যদি এটা আমরা 2 মোল নিই, ধরো আর 1 মোল আমি ব্যবহার করছি, আমি আর এক মোল ব্যবহার করলাম, ধরো এইটাকে আমি আর 1 মোল ইউজ করছি, লিকুইড অ্যামোনিয়া 196 কেলভিন, তাহলে এখানে আর 1 মোল ব্যবহার করলাম। তাহলে আর 1 মোল ব্যবহার করলে দেখো তাহলে এই দিকের হাইড্রোজেনটাকেও তাহলে কী করবে, এ তুলে নেবে। তাহলে এক্ষেত্রে দেখো তো এখানে আমার উৎপন্ন হবে Na প্লাস C নেগেটিভ ট্রিপল বন্ড C নেগেটিভ Na প্লাস উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি লিখতে পারি, তাহলে HC এখান থেকে আমরা 2 মোল বলে লিখতে পারি। তাহলে 2 মোল লিখলে ডিরেক্টলি আমার দেখো তো এইটা উৎপন্ন হচ্ছে। এর উপর তুমি যদি 2 মোল CH3Br নাও, তাহলে 2 মোল মিথাইল ব্রোমাইড নিলে তাহলে 1 মোল বিক্রিয়া করছে এই দিকের কার্বনের সঙ্গে, আর 1 মোল বিক্রিয়া করছে আমার এই দিকের কার্বনের সঙ্গে। তাহলে আমার উৎপন্ন হবে CH3C ট্রিপল বন্ড CCH3। তাহলে এটা আমার দেখো এর নাম কি, বিউট-2-আইন। তাহলে দেখো তাহলে আমার এখানে আমার বিউট-2-আইন উৎপন্ন হয়েছে। তাহলে এখান থেকে তোমরা তাহলে দেখো আমরা তাহলে এই বিক্রিয়াটা ব্যবহার করে তাহলে আমরা 2টো কার্বন থেকে তাহলে 3টে কার্বনযুক্ত অ্যালকাইন, 4টে কার্বনযুক্ত অ্যালকাইন, 5টা কার্বনযুক্ত অ্যালকাইন, তাহলে যে কোনো আমরা উচ্চতর অ্যালকাইন উৎপন্ন করতে পারবো। আচ্ছা, এবার আমি দেখো পরবর্তী যে পয়েন্টটা 6 নম্বর, তাহলে 6 নম্বরে দেখো আমি যদি আমরা হ্যালো অ্যালকেনকে যদি আমরা বিজারণ করি অথবা আমরা বলতে পারি হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপন, তাহলে হ্যালো অ্যালকেনের হ্যালোজেন গ্রুপের হাইড্রোজেন দ্বারা যদি আমরা প্রতিস্থাপন করি বা আমরা এই বিক্রিয়াটাকে বলি বিজারণ বিক্রিয়া, ধরো বিজারণ বিক্রিয়া, অথবা আমরা ধরো বিজারণ বিক্রিয়া বলছি, অথবা আমরা বলছি হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপন, অথবা আমরা এটাকে বলতে পারি বিজারণ বিক্রিয়া। আচ্ছা, বিজারণ বিক্রিয়াটা আচ্ছা এখানে দেখে নাও RX হ্যালো অ্যালকেন, এর আগে বলেছিলাম দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা কিন্তু তাহলে এটা দেখো একটা খুবই একটা উৎকৃষ্ট বিজারক দ্রব্য। আচ্ছা, এখানে দেখে নাও তাহলে হ্যালো অ্যালকেনের সঙ্গে যদি তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যদি ব্যবহার করো তাহলে এখানে উৎপন্ন হবে তোমার R অফ H উৎপন্ন হবে প্লাস অফ AlX3 প্লাস অফ LiX। তাহলে এখানে আমার 4টে হ্যালো অ্যালকেন অণু, আর আমার উৎপন্ন হবে R অফ H অ্যালকেন উৎপন্ন হবে। আচ্ছা, এবারে দেখো আমি একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি, ধরো CH3CH2Cl, তার সঙ্গে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যদি ব্যবহার করো তাহলে এখানে আমার উৎপন্ন হবে, তাহলে মুখ্য প্রোডাক্ট আমরা যেটা পাবো তাহলে সেটা হচ্ছে CH3CH3। তাহলে এখানে দেখো তো তাহলে তোমরা ইথাইল ক্লোরাইড থেকে সহজেই কিন্তু ইথেন পেয়ে যাচ্ছ। তাহলে ইথাইল ক্লোরাইড থেকে ইথেন তোমরা এর আগে করেছিলে, ধরো তোমার যদি কোনো কনভার্সন দেয় ইথেন থেকে ইথাইল ক্লোরাইড অথবা আবার এখান থেকে যদি আবার এখানে করতে বলে তাহলে তোমরা দেখো তো ইথাইল ক্লোরাইড থেকে তাকে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা যদি আমরা বিজারণ করি তাহলে দেখো ইথাইল ক্লোরাইড থেকে ধরো LiAlH4, তাহলে এটা ব্যবহার করলে আমরা ইথাইল ক্লোরাইড থেকে আমরা কী পাবো, ইথেন পাবো। আর একইভাবে দেখো ইথেন থেকে আমরা ইথাইল ক্লোরাইড পেতে গেলে তোমরা Cl2 এবং H নিউ পড়েছিলে, দেখো তো সূর্যের আলোর উপস্থিতিতে যদি ক্লোরিন দাও তাহলে এখানে ইথেন থেকে উৎপন্ন হয়ে যাবে আমার ইথাইল ক্লোরাইড। তাহলে আমরা দেখো তাহলে ইথেন থেকে আমরা ইথাইল ক্লোরাইড এবং ইথাইল ক্লোরাইড থেকে আমরা ইথেন, আমরা এই কনভার্টগুলো আমরা করতে পারবো। আচ্ছা, আমি তোমাদের একটা উদাহরণ দেখিয়ে দিই কীভাবে স্টেপ আপ তোমরা করবে। ধরো মিথাইল ক্লোরাইড আছে, সেখান থেকে তুমি ইথাইল ক্লোরাইড কিভাবে করবে, অথবা তোমাকে মিথাইল ব্রোমাইড দিয়েছে, তুমি সেখান থেকে ইথাইল ব্রোমাইড কিভাবে করবে। আচ্ছা দেখো CH3 ধরো Cl আছে, সেখান থেকে CH3CH2Cl। আচ্ছা, এখানে দেখো একটা স্টেপ আপ আছে,
তাহলে এখানে দুটো একটা কার্বন থেকে আমরা দেখো এখানে কটা কার্বন করেছি, একটা কার্বন বাড়িয়েছি, তাহলে এখানে দুটো কার্বন, তাহলে CH3Cl থেকে CH2CH2Cl, তাহলে এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড, এটা হচ্ছে দেখো মিথাইল ক্লোরাইড, আর এটা হচ্ছে আমার দেখো ইথাইল ক্লোরাইড। আচ্ছা, এই কনভার্সনটা বা এই রূপান্তরটা আমরা কিভাবে করব? আচ্ছা, তোমরা দেখে নাও CH3Cl, তাহলে CH3Cl তোমরা আজকে পড়েছো কি, দেখো CH3Cl এর মধ্যে যদি আমরা KCN যদি আমরা দিই, ইথানলীয় KCN, বা তুমি এখানে ইথানলীয় KCN দাও, ইথানলীয় KCN সহযোগে উত্তপ্ত করলে দেখো তাহলে CH3Cl সায়ানাইড গ্রুপ দ্বারা তাহলে কী হয়ে যাচ্ছে, প্রতিস্থাপিত হয়ে উৎপন্ন হচ্ছে আমার CH3CN। দেখো তোমাদের এই কনভার্সনটা আজকে আমি দেখিয়েছি, CH3CN উৎপন্ন হলো মিথাইল সায়ানাইড। আচ্ছা, এর মধ্যে তোমরা দিয়ে দাও লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিতে পারো, অথবা ব্যবহার করতে পারো H2Ni ইউজ করতে পারো, যে কোনো একটা তোমরা ব্যবহার করবে। তাহলে দেখো CH3Cl এর মধ্যে তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়েছো, অথবা নিকেলিন হাইড্রোজেন দিলে, তাহলে দিলে আমার উৎপন্ন হবে, দেখো এটা বিজারিত হয়ে উৎপন্ন হবে CH3CH2NH2, এটা প্রাইমারি অ্যামিন উৎপন্ন হচ্ছে, CH3CH2, এটা দেখো তো একটা প্রাইমারি অ্যামিন উৎপন্ন হলো। আচ্ছা, এই স্টেপটা কিন্তু তোমরা এখনও করোনি, এটা একটু মনে রেখে দেবে, তোমরা পরে গিয়ে করবে নাইট্রোজেন চ্যাপ্টারে। এখানে যদি NaNO2 এবং ডাইলুট HCl দাও এবং এই বিক্রিয়াটাকে যদি 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি হিট করলে আমার এটা উৎপন্ন হবে CH3CH2N2 প্লাস Cl নেগেটিভ। দেখো এই বিক্রিয়াটা তাহলে এখান থেকে দেখো আমরা প্রাইমারি অ্যামিনকে যদি NaNO2 তাহলে NaNO2 ডাইলুট HCl এবং 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার উত্তপ্ত করলে, তাহলে এই টেম্পারেচার রাখলে আমার 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে মানে হচ্ছে ঠান্ডা করলে আমার উৎপন্ন হবে একটা ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন হচ্ছে, তাহলে CH3CH2N2 প্লাস Cl নেগেটিভ, তাহলে এটা হচ্ছে একটা ডায়াজোনিয়াম লবণ, ডায়াজোনিয়াম একটা সল্ট উৎপন্ন হয়েছে। এর মধ্যে যদি তুমি CuCl অথবা KCl দাও তাহলে এটা উৎপন্ন হয়ে যাবে, তাহলে এই CuCl KCl দিলে তাহলে এই পার্টটা চলে গিয়ে আমার উৎপন্ন হয়ে যাবে দেখো CH3CH2Cl। তাহলে এখানে দেখো তাহলে CH3Cl থেকে আমরা তাহলে CH3CH2Cl করলাম, তাহলে এক্ষেত্রে এই বিক্রিয়াটা হচ্ছে স্যান্ডমায়ার বিক্রিয়া। তাহলে ডায়াজোনিয়াম লবণ থেকে আমরা যে CuCl অথবা KCl ব্যবহার করে CH3CH2Cl আসছি, এই বিক্রিয়াটা হচ্ছে স্যান্ডমায়ার বিক্রিয়া। তাহলে এই যে কনভার্সনটা, এটা মনে রাখবে, এই কনভার্সনটা এইটাকে আমরা বলছি কি স্যান্ডমায়ার বিক্রিয়া, যেটা তোমরা পরের চ্যাপ্টারে গিয়ে পড়বে, স্যান্ডমায়ার বিক্রিয়া। আচ্ছা, এই যে কনভার্সনটা করলাম তাহলে এটা আমরা তাহলে একটা স্টেপ তাহলে এইভাবে দেখিয়েছি, এটা আমরা আরেকটা অন্যভাবে আমরা দেখাতে পারি। দেখো আমি অন্য আরেকটা উপায় দেখাচ্ছি, তোমরা মিথাইল ক্লোরাইড থেকে সহজে তুমি ইথাইল ক্লোরাইড কীভাবে করবে। দেখো আমি তোমাদের আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। CH3Cl ধরো তোমরা এটা 2 মোল নিলে, তাহলে 2 মোল CH3Cl নিলে এবং এখানে যদি সোডিয়ামের সঙ্গে যদি বিক্রিয়া করাও তাহলে উৎপন্ন হবে CH3CH3। আচ্ছা, এই বিক্রিয়াটা হচ্ছে দেখো তো এটা উর্জ বিক্রিয়া নামে পরিচিত, এই বিক্রিয়াটা হচ্ছে উর্জ বিক্রিয়া, এটাকে আমরা কি বলি, আমরা উর্জ বিক্রিয়া বা ভার্জ বিক্রিয়াও বলা হয়। একদম ছোট প্রসেস। দেখো উর্জ বিক্রিয়াতে আমরা 2 অণু আমরা CH3Cl নেবো, তাহলে 2 মোল যদি আমরা CH3Cl নিই তাহলে সোডিয়ামের সঙ্গে যদি বিক্রিয়া করাই তাহলে আমার উৎপন্ন হচ্ছে ইথেন। এবং দেখো এখান থেকে তো তোমরা সহজেই করতে পারবে, তাহলে Cl2 তাহলে সূর্যালোকের উপস্থিতিতে দেখো এটা বিক্রিয়া করলে আমার উৎপন্ন হবে CH3CH2Cl। একদম মাত্র 2টো স্টেপেই তোমরা দেখো করতে পারলে। তাহলে প্রথমটা আমি দেখিয়েছি দেখো, তাহলে এখানে অনেকগুলো স্টেপে আমরা এখান থেকে প্রাইমারি অ্যামিন উৎপন্ন করেছি, সেখান থেকে ডায়াজোনিয়াম লবণ এবং সেখান থেকে স্যান্ডমায়ার বিক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে আমার ইথাইল ক্লোরাইড উৎপন্ন করেছি। দেখো কিন্তু সেকেন্ড স্টেপটা 2টো মাত্র স্টেপে আমরা সম্পন্ন করে দিয়েছি। তাহলে প্রথম স্টেপে আমরা উর্জ বিক্রিয়ার মাধ্যমে একটা ইথেন উৎপন্ন করেছি, এটা হচ্ছে আমার ইথেন।
আর তার ইথেনের সঙ্গে আমরা তো জানি যদি আমরা তার সঙ্গে সূর্যের আলোর উপস্থিতি যদি আমরা ক্লোরিন ব্যবহার করি তাহলে আমরা একটা সহজেই দেখো তাহলে CH3CH2Cl ইথাইল ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। আচ্ছা, আজকের ভিডিও এখান পর্যন্তই। আজকে তোমাদের যেগুলো বুঝিয়েছি তোমরা বেশি করে খাতায় প্র্যাকটিস করবে। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের লাইক করবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। হ্যাভ এ নাইস ডে।